আমের টক টক স্বাদের আচার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আম আজকে শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। বেশ শুকিয়ে গিয়েছে, গরম গরম ভাব এখনও আছে। আমি আমটা বেশি শুকাই না, তাহলে বেশি কটকটা হয়ে যায়, খাওয়ার সময় মজা লাগে না, এইটা নরম হয় না শেষমেশ। সে কারণে হালকা পাতলা রোদেই আমি শুকিয়ে ফেলেছি। আর এই যে মশলা সব তৈরি করে নিয়েছি। এখানে শুকনা মরিচ, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কিছু রসুন, কাঁচা রসুন রেখেছি। রসুনটা সবসময় আমি আচারে বেশি করে দিয়ে রাখি। এটা শরীরের জন্য যেমন ভালো, আচারে খেতেও মজা লাগে। আর সবচেয়ে দরকারি যে দুটো জিনিস, যেটা না হলে আচার হবে না, সেটা হচ্ছে সরিষার তেল আর সিরকা। সিরকা আপনারা যে কোনো আচারেই ব্যবহার করবেন। এই সিরকাটা হচ্ছে আপনার আচারকে পচা থেকে রক্ষা করবে। পচনশীল যে কোনো বস্তু সিরকা রক্ষা করবে এটাকে। যেমন আপনি যে কোনো আচারই দেখবেন কিছুদিন পর এর মধ্যে ফাঙ্গাস পড়ে যায়, আচারটা নষ্ট হয়ে যায়, সেটা আর খাওয়ার উপযোগী থাকে না। আপনি যদি সিরকা আচারে ব্যবহার করেন, তাহলে আচার একদম নষ্ট হবে না, একদম টাটকা থাকবে। তো আসেন আচারটা আজকে মেখে ফেলি আমরা। লবণ একটু কম করেই দিই, পরে স্বাদ মতো একটু দেওয়া যাবে। আচারটা বানানো খুব সোজা, সেই কারণে ঝটপট বানিয়ে ফেললাম, বেশি ঝামেলা হয় না। একদম রোদে শুকাতেও হয় না, জাল দিতে হয় না, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যানের নিচে বসে বসেই আচারটা বানিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিব, আর বাকিটা বয়মে ঢেলে দেব। বয়মে দেওয়ার সময় বয়মে ঢেলে দেব সরিষার তেল। আর এই যে সিরকা দিয়ে নিচ্ছি, সিরকাটা পরিমাণ মতো দিতে হবে, যাতে আচারটা নষ্ট না হয়। একটা বয়ম রেডি করেছি, এখন এটাকে হালকা করে মাখিয়ে দেবো, বেশি চাপাচাপি করার দরকার নেই। হালকা হালকা করে মাখিয়ে একদম ডুবো তেলের মধ্যে ডুবিয়ে রাখবো। আপনারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন বৃষ্টির দিনে, এই আচারটা খিচুড়ির সাথে খুব মজা হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খিচুড়ির সাথে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। সেজন্য আমি পরপর 2 বয়ম তৈরি করলাম। এটা একদম চিনি দেবো না, চিনি ছাড়া। মাখানো হয়ে গিয়েছে। এখন একটু বয়মের মধ্যে আগে নিচে একটু তেল দিয়ে নিব, কারণ আচারটা নিচে গেলে তেলটা নিচে যাবে না সহজে। তেল ঢেলে নিয়ে এখন আচারগুলো ভিতরে দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচারটা যেন ভালো থাকে। এরপর এই বয়মটা শুধু রোদে রেখে দিলেই বাস, আচার তৈরি। আপনাকে আর কিছুই করতে হবে না, কোনো ঝামেলায় যেতে হবে না। রোদ না থাকলে চুলার পাশে রেখে দিবেন, আচারটা তৈরি হয়ে গেল। তো ভিডিও আজকে এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে আচারটা তৈরি করে খাবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন আচারটা কেমন হলো খেতে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।